টিভি 9 বাংলায় পিওকে ফেরানো ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনো কথা হবে না। পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফেরাতে হবে। যদি জঙ্গিদের হস্তান্তর করে তবে কথা বলা যেতে পারে। আমরা কারো মধ্যস্থতা চাই না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে অবস্থান স্পষ্ট করেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তের বড় খবর, সব থেকে বড় খবর ব্রেক করছি আমরা টিভি 9 বাংলায়। পিওকে ফেরানো ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনো কথা হবে না। পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফেরাতে হবে। যদি জঙ্গিদের হস্তান্তর করে তবে কথা বলা যেতে পারে। আমরা কারো মধ্যস্থতা চাই না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে অবস্থান স্পষ্ট করেন প্রধানমন্ত্রী। তন্ময় প্রামাণিক আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি তন্ময়ের সঙ্গে কথা বলবো এবং বিষয়টা জানার চেষ্টা করব। এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিলেন, সেটা কতটা যথোপযোগ্য, এই মুহূর্তে দাঁড়িয়ে কি পরিস্থিতি? দেখো, এই বার্তা মারাত্মক বার্তা, কারণ পাকিস্তান খুব কায়দা করে এই সিজফায়ার করে, অর্থাৎ অস্ত্রবিরতি বা সংঘর্ষ বিরতি, এটাকে সামনে রেখে কাশ্মীর ইস্যুকে এবার কিন্তু আন্তর্জাতিক স্তরে সামনে আনতে চাইছে। সেই জায়গাটায় আজকে নিউ ইয়র্ক টাইমসের সূত্রে যে রিপোর্ট এখন তুমি বলছিলে, যে খবর আমরা ব্রেক করছি টিভি 9 বাংলা দর্শকদের জন্য, সেখানে খুব স্পষ্ট করে মোদির বার্তা রয়েছে কোথায় না, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের কাছে আমেরিকার। সেখানে তিনি কি বলছেন? তিনি বলছেন কোনো থার্ড পার্টির, অর্থাৎ অন্য কারোর কোনো রকম মধ্যস্থতার কোনো প্রয়োজন নেই ভারতের। এক, দুই, যে সেখানকার যে জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে, সেই জঙ্গি গোষ্ঠীর যে নেতা মাসুদ আজহারের নাম আমরা জানি, এবং আরো হাফিজ রয়েছেন, এইসব নামগুলো আমরা জানি, সেই জঙ্গিদেরকে হাতে তুলে দিতে হবে, অর্থাৎ হ্যান্ড ওভার করতে হবে যে জঙ্গি সংগঠনের নেতারা রয়েছে। 3 নম্বর একটা কি না, যখন সিজফায়ার বলা হয়েছে তারপর পাকিস্তান 26টি জায়গায় হামলা চালিয়েছে এবং সেগুলোর প্রত্যুত্তর দিয়েছে ভারত। এবং পরিষ্কার করে তিনি বলে দিয়েছেন যে যা যা করার দরকার ভারত সেগুলো করবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যেহেতু পাকিস্তান বিষয়টাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাবার চেষ্টা করছে কাশ্মীরকে সামনে রেখে, ভারত কিন্তু এইবার বলে দিল পাক অধিকৃত কাশ্মীর সেটা হাতে চাই, তবে আলোচনা, কোনো আলোচনার প্রয়োজন। আমাদের সঙ্গে থাকো প্লিজ। এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। সম্প্রতি পিওকে ফেরানো ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনো কথা হবে না। পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফেরাতে হবে। যদি জঙ্গিদের হস্তান্তর করে তবে কথা বলা যেতে পারে এবং আমরা কারো মধ্যস্থতা চাই না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে অবস্থান স্পষ্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা তাৎপর্যপূর্ণ? ডেফিনেটলি তাৎপর্যপূর্ণ। এবং আমার মনে হয় 1972 এর যে সিমলা চুক্তি, সেই সিমলা চুক্তি এক্স্যাক্টলি এটাই বলা আছে যে ইন্ডিয়া কোনো রকম কোনো মেডিয়েশন কাশ্মীর ইস্যুতে চাইবে না এবং কোনোদিন বরদাস্ত করবেও না। দেখুন, ট্রাম্প এরকম বহুবার ভুলভাল বকে এসছে। এর আগেও আমরা দেখেছি কাশ্মীর ইস্যু নিয়ে ট্রাম্প বলেছে, মোদি আমাকে বলেছে যে কাশ্মীর ইস্যুতে মেডিয়েট করতে, এবং তারপর নরেন্দ্র মোদী স্পষ্ট বলে দেন যে কাশ্মীর ইস্যুতে কোনো রকম কোনো আমেরিকান মেডিয়েশন ইন্ডিয়া টলারেট করবে না। তো এক্ষেত্রেও জিনিসটা খুব স্পষ্ট এবং খুব বাস্তব কথা যে ডোনাল্ড ট্রাম্প এখনো ওই জায়গাতেই রয়ে গেছেন। আরো একটা বিশেষ জায়গা যেটা আমার মনে হয় খুব স্পষ্ট এবং খুব স্ট্র্যাটেজিক ভাবে ইন্ডিয়া করেছে, এবং স্পেশালি প্রাইম মিনিস্টারের বক্তব্যে যেটা উঠে আসছে, যে পাকিস্তানের সঙ্গে আমরা বহু আলোচনা করেছি। ইন্ডিয়া দিনের পর দিন, বছরের পর বছর পাকিস্তানের সঙ্গে নেগোসিয়েশন করে এসছে, প্রচুর শান্তির কথা হয়েছে, কিন্তু পাকিস্তান বদলায়নি। এবং সেই কারণে এখন ইন্ডিয়া যে স্ট্যান্সটা নিয়েছে যে পিওকে ফেরত, এবং সেকেন্ডলি হচ্ছে সমস্ত টেররিস্ট লিডারদেরকে হস্তান্তর করা, আমার মনে হয় এর থেকে করা বার্তা ভারতের পক্ষে দেওয়া এই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভব নয়। এবং দ্বিতীয়ত আমার যেটা মনে হয় যে যেভাবে সিজফায়ার ভায়োলেশন পাকিস্তান করেছে, যেটা পাকিস্তানের মতো দেশের থেকে খুবই অবভিয়াস রিয়াকশন বলেই আমার মনে হয়, সেই জায়গায় আরো ম্যাসিভ রিটালিয়েশন মিলিটারি দিক থেকে এইটা বোধহয় ভারতের ইমিডিয়েটলি করা দরকার। অ্যাট দ্য সেম টাইম ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে ভারতের যে রেসপন্সিবল পাওয়ার ইমেজ, যেটা এখন অব্দি ভারত মেনটেন করে যাচ্ছে, সেটাকে তুলে ধরতে এবং পাকিস্তানের আসল চেহারাটাকেও যেভাবে ইন্ডিয়া এক্সপোজ করে দিয়েছে, আমার মনে হয় হ্যাটস অফ টু আওয়ার স্ট্র্যাটেজিস্ট। এবং আমার মনে হয় এর থেকে মানে তাৎপর্যপূর্ণ কোনো পদক্ষেপ এই মুহূর্তে ইন্ডিয়ার পক্ষে নেওয়া সম্ভব নয়। বেশ, অনেক ধন্যবাদ আপনাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম সম্পূর্ণা গোস্বামী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, আমাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলছিলেন। এবং এই মুহূর্তে আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, তুমি যে কথাটা বলছিলে এবং যে জায়গায় তোমাকে থামালাম, এই যে ভারতের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো, প্রধানমন্ত্রী বলে দিয়েছেন আমরা কোনো মধ্যস্থতা চাই না, এটা কতটা স্ট্র্যাটেজিক স্টেপ?
দেখো এটা মারাত্মক। এই যে কথা আমরা শুনলাম যে সিমলা চুক্তির কথা, সেখানে দ্বিপাক্ষিক বলা আছে, অর্থাৎ কোনো সময় কোনো সমস্যা তৈরি হলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে, মাঝখানে কেউ মধ্যস্থতা করতে আসবে সেটা কিন্তু সেই জায়গায় সেই চুক্তিতে নেই। ফলে আজকে সেটা কিন্তু মনে করিয়ে দিলেন মোদি। টাইমস, যে নিউ ইয়র্ক টাইমসের যে রিপোর্ট আমরা পাচ্ছি সেই সূত্রে, সেখানে পরিষ্কার করে মোদি বলে দিয়েছেন কোনো রকম কারোর মধ্যস্থতা প্রয়োজন নেই, কোনো মধ্যস্থতার কোনো প্রয়োজন নেই। 1, 2, পাক অধিকৃত কাশ্মীর ফেরত দিতে হবে, তারপর কোনো কথা। 3, এই যে জঙ্গি নেতারা রয়েছে তাদেরকে হ্যান্ড ওভার করতে হবে ভারতের হাতে। এই 3টে শর্তই একদম পরিষ্কার করে বলে দিয়েছেন মোদি, এবং বলে দিয়েছেন যে কোনো রকম কোনো ঘটনা ঘটলে যা প্রত্যাঘাত করার ভারত সেটা করবে। 26টা জায়গাতে পাকিস্তান হামলা চালিয়েছিল গতকাল। সিজ ফায়ার অর্থাৎ সংঘর্ষ বিরতি বা অস্ত্রবিরতি বা যুদ্ধবিরতি যেভাবেই আমরা দেখি না কেন, সেই ঘটনার পর, সেই স্বীকৃতি দেওয়ার পর তারা সেই কথা রাখেনি। তারা সন্ধে নামতেই, অন্ধকার নামতেই ঠিক 8টার পর আমাদের ভারতীয় সময়, তারপর তারা আক্রমণ হানে, 26টি জায়গায় হামলা করে, মানে বেপরোয়া হামলা করে। প্রত্যেকটির উত্তর দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেটাও মোদি বলে দিয়েছেন যে একেবারে স্ট্রিক্ট, যে কোনো ঘটনার প্রত্যাঘাত আমরা করব। অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর ফেরত দিতে হবে, জঙ্গিদের হাতে প্রত্যার্পণ করতে হবে ভারতের হাতে, আর কোনো মধ্যস্থতা নয়। এটা হলে কথা হবে, নচেত কোনো কথা নয়, যা হবে কাজে হবে। সঙ্গে থাকো তন্ময়। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, পিওকে ফেরানো ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনো কথা হবে না। পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফেরাতে হবে, যদি জঙ্গিদের হস্তান্তর করে তবে কথা বলা যেতে পারে। আমরা কারোর মধ্যস্থতা চাই না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে অবস্থান স্পষ্ট করেন প্রধানমন্ত্রী। আপনি কিভাবে দেখছেন? সবচেয়ে যেটা আমাদের 140 কোটি ভারতবর্ষ খারাপ রেখেছিল, এক যে এই মধ্যস্থতা, হঠাৎ এই প্রেসিডেন্ট ট্রাম্পের টুইট আমাদের একটু এটা ভারতবাসী হিসেবে ভালো লাগেনি। আজকে প্রধানমন্ত্রীর কথা শুনে আশ্বাস পেলাম, এবং জেডি ভান্স ওদের ভাইস প্রেসিডেন্টকে যেভাবে জবাব দেওয়া হলো তাতে আমরা খুশি। 2, সিমলা ট্রিটিতে খুব পরিষ্কার ভাবে লেখা আছে কোন তৃতীয় দেশের কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করা যাবে না, এবং পাকিস্তান খুব সুকৌশলে এই সময় কাশ্মীর ইস্যুটা এই মিডিয়েশনের মাধ্যম দিয়ে ওপরে তোলার চেষ্টা করেছে। এই যে প্রাইম পারপেট্রেটর অফ টেরোরিজম, এই জঙ্গি সংগঠনের নাশকতার ছক যে পাকিস্তান থেকে আসে এবং ভারতকে যেভাবে বারবার আঘাত করেছে, সেটা পেছনে চলে গেছিল, কাশ্মীর ইস্যু তোলার চেষ্টা করেছিল, সেটাকে আমরা নাকচ করলাম। 3, আর একটা হচ্ছে আমাদের কাছে যে খবর, এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র কিছু এক্সপার্ট সার্গোদা যে অ্যাটাক, ভারতবর্ষ গতকাল যে সিজফায়ার লঙ্ঘনের পর পাকিস্তান যে অ্যাটাক করেছিল সার্গোদা এয়ারবেসে, যেটা কিরানা হিলস, এই খবর হয়তো এখনো সামনে আসেনি, যেখানে আমরা অ্যাটাক করি এবং আমাদের কোনো মিসাইল হিট করে। এবং সবার জানা উচিত সার্গোদা, কিরানা হিলস, পাকিস্তানের ওখানে কিন্তু নিউক্লিয়ার স্টক পাইল থাকে। এইখানে নিউক্লিয়ার স্টক পাইল যে কিরানা হিলসে আছে, ওখানে পাকিস্তানের সেন্ট্রাল অর্ডিন্যান্স ডিপো, সেন্ট্রাল অ্যামিনেশন ডিপো, পাকিস্তান নিউক্লিয়ার স্টক পাইলের কমপ্লিট স্টক ওখানে ছিল। এবং আমাদের কাছে খবর একজন এয়ারফোর্সের স্কোয়াড্রন লিডার ওখানে মারা গেছে, বিভিন্ন জায়গায় আমরা ছবি পেয়েছি। এইখান দিয়ে আমি একটা কথা বলতে পারি, এইটা ইট ইজ এন অ্যালার্মিং থিং, কারণ আজকে মার্কিন যুক্তরাষ্ট্র স্পেশালিস্ট ওই কিরানা হিলের আশেপাশে কিন্তু কিছু যন্ত্রপাতি নিয়ে দেখতে গেছে ওখান থেকে কোনো রেডিয়েশন অথবা কিছু আছে কিনা। এই জন্য কি মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ এত অ্যালার্ট হয়ে গেল? কোয়েশ্চেন মার্ক রাখলাম আমি, এটা কোনো আমার স্টেটমেন্ট নয়, এটা প্রশ্ন রেখে গেলাম। যা হয়েছে খুব ভালো হয়েছে। বেশ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে কড়া বার্তা